কুসুমকে বাঁচিয়ে দেবলীনা ও মীনাক্ষীকে এবার উচিত শিক্ষা দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দেবলীনা আর মীনাক্ষী নতুন করে প্ল্যান করেছে, এবার তারা কুসুমকে ফাঁসাবে, কুসুমকে বিপদের মুখে ফেলবে, ইন্দ্রাণীর চোখে কুসুমকে খারাপ বানাবে। আর তার জন্যই আয়ুষের সাথে কুসুম যেন পুজোটা করে, তার জন্য মীনাক্ষী কুসুমকে রাজি করায়। সকলকে তখন বলে দুজনের কুষ্টিতে যেহেতু একই রকমের দোষ আছে, তাহলে একসাথেই পুজোটা করে নিলে কেমন হবে। সকলেই তখন রাজি হয়ে যায়। অপরদিকে কুসুমকে মীনাক্ষী ভয় দেখায়, যদি সে এই পুজোতে আয়ুষের সাথে না বসে তাহলে হয়তো তার দেবীমা রাগ করতে পারে। এটা শুনেই কুসুম রাজি হয়ে যায় আয়ুষের পাশে বসে পুজোটা সম্পন্ন করার জন্য। অপরদিকে মীনাক্ষী দেবলীনাকে সমস্তটাই জানিয়ে দেয়। তখনই দেবলীনা ইন্দ্রাণীকে নিয়ে সে মন্দিরে আসে। এতক্ষণ ইন্দ্রাণীকে নিজের কথার জালে ব্যস্ত রেখেছিল। মন্দিরে এসে যখন দেখতে পায় আয়ুষ আর কুসুম একসাথে বসেই সেই পুজো করছে, তখনই ক্ষিপ্ত হয়ে যায় এবং অনেক কথা শোনাতে থাকে কুসুমকে। এতে করে কুসুম উঠে চলে যেতে নেয়, কিন্তু তখনই গুরুদেব বলে ওঠে একই সাথে এই পুজোটা করলে কোনো সমস্যা হবে না, তাই ইন্দ্রাণী একটু শান্ত হয়। অপরদিকে ঈশান খুব ভালোভাবে বুঝতে পারে এই সমস্তটাই হচ্ছে ওই দেবলীনা ও মীনাক্ষীর চাল, তাই ওদের সমস্ত সত্যিটা সকলের সামনে তুলে ধরে এবং ইন্দ্রাণীর সামনে এটা প্রমাণ করে দেয় যে কুসুম আসলে নির্দোষ। কুসুম ইচ্ছাকৃত ভাবে নিজে থেকেই এই পুজোতে আয়ুষের পাশে বসেনি, ওই মীনাক্ষী আর দেবলীনা প্ল্যান করেই কুসুমকে এরকম একটা বিপদে ফেলেছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই কুসুমকে বাঁচিয়ে দেবলীনা ও মীনাক্ষীকে এবার উচিত শিক্ষা দেয় ঈশান। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।